চালু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে জনগণ কিংবা দেশ নিয়ে কথা বলছি। ভাইরাল পার্সন ব্যক্তি যারা আছেন তার ভিতরে সবচেয়ে বর্তমান গুরুত্বপূর্ণ দিচ্ছি আমি হাসনাত আবদুল্লাহ। তো হাসনাত আবদুল্লাহ ভাই যেই কথাগুলা সরাসরি প্রকাশ করেন, এই কথাগুলা আসলে জনগণের জন্য কল্যাণময় হইতে পারে না। এক, জনগণের কল্যাণময় হইতে পারে না। দুই, সংসদের মান সম্মান থাকে না। সংসদের মান সম্মান ছিন্নভিন্ন করা হচ্ছে। সংসদের মান সম্মান বজায় রাখতে হলে সব কিছু দেখে শুনে জাস্টিফাই করে কথা বলতে হবে। আপনি সংসদ সদস্য, আপনার প্রতিপক্ষ সংসদ সদস্য যিনি আছেন, যেই দল থেকে নির্বাচিত হোক না কেন, ওই সদস্যর মান সম্মান যাবে কি না, সর্বপ্রথম আপনি এই কথাটা মানতে হবে। যদি আপনি না মানেন তো আপনার মান সম্মান যাক, অন্য সংসদ সদস্য ঠিক সেম টু আপনার বেলা যেমন কথা বলছেন ওই ব্যক্তিও আপনার মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করবে। জনগণের জন্য, দেশের জন্য, সংসদের জন্য কথা বলতে চাইলে যেই কোনো কথা হইতে পারে। যেহেতু সংসদ সদস্য, ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি একজন সংসদ সদস্য, আমি ভাইরাল পার্সন ব্যক্তি, আমি খুব ভাবনা চিন্তা চ্যানেল খাটাইয়া কথা বলতে হবে। এই জিনিসটা ভাই মাথা রাখতে হবে। জনগণের কল্যাণময় কোন কাজগুলো দেখেন, আপনি সংসদে যেই কথাটা বলতে চান কিংবা প্রকাশ করতে চান, এটা কিন্তু শুধু বাংলাদেশের জনগণ দেখছে না, বিশ্বের মানুষ দেখছে। তো হাসনাত আবদুল্লাহ, আপনি ভাইরাল পার্সন ব্যক্তি, কোন সেক্টর থেকে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখা উচিত। আপনি এনসিপি, ছাত্র আন্দোলন, যাকে আমরা সহজে বুঝি যে জুলাই যোদ্ধা, তো ৭১ আর ২৪ এই দুইটা নিয়ে টানা হেঁচড়া করবেন না। কেননা বাংলাদেশের জনগণ মাছে ভাতে বাঙালি। আমরা এত কিছু চাই না যে আপনার পকেটে টেয়া আমরা খামু। আমরা কামাই রুজি করি, আমরা প্রতিদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে টাকা উপার্জন করি। আপনার টাকা আমরা ভাই খাইতে হবে না। তবে ভুল করার আগে একটু ভাইবা চিন্তা ভুল করবেন। আর বিশেষ করে শুধু আপনাকে আমি একা দায়বদ্ধ করছি না, বাংলাদেশের ভিতরে যত প্রকার ভুল হয়, সর্বপ্রথম টাকার গরমে এই ভুলগুলো হয়। রবার্টের মুখ, টাকা আছে এক পজা, বাস টাকা পাইছি, মহেদা যা মন চায় তাই জনগণের মাঝে কয়ে ফেলাইছি। এমন ঘটনা কিন্তু বাংলাদেশে আজকাল নতুন না, অনেক ঘটনা আমি দেখছি। তো বিশেষ করে সংসদ সদস্য যারা আছেন, ২০২৬ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, যেই দল থেকে নির্বাচিত হয়েছেন, অন্ততপক্ষে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সংসদের স্বার্থে মান সম্মান বজায়া কথা বলবেন। আর সচরাচর রবার্টের মুখ পাইছেন, একটা জনগণের দিকে তাকাইয়া আপনার মায়া লাগিয়ে গেছে, আবেগ ছাড়া বিবেক ছাড়া আসলে কোনো কথা বলা আপনাদের জন্য উচিত নয়। সংসদ সদস্য যদি রবার্টের মুখ পাইয়া যা মন চায় তা বলতে চান কিংবা বইলা বেড়ান, তাহলে আমরা সাধারণ শ্রেণীর জনগণ, আমরা তো অবশ্যই বলার কাজ আপনারা দেখাই দিতেছেন। তো বিশেষ করে সংসদ সদস্য যারা আছেন সকলকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, সংসদের মান সম্মান বজায় রাখুন। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ভাবনা চিন্তা কথা বলেন। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, সবাই কথাগুলো বিবেচনা করবেন। জহির ভাই, আমি কোনো ভুল বলছি? না ভাই, আপনার কথাগুলো খুবই ভালো লাগলো, খুবই সুন্দর কথাগুলো, খুবই ভালো লাগছে। যাক, দেশের জন্য, দেশের জনগণের জন্য, সংসদ সদস্য যারা আছেন তাদের জন্য মূলতভাবে এই কথাগুলো। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।